আজকের থেমা হচ্ছে nach der Schulzeit। nach der Schulzeit মানে হচ্ছে স্কুল টাইমের পরে। স্কুল টাইমের পরে অনেকে আরো বেশি পড়াশোনা করে অথবা কেউ কাজে যোগদান করে। সো এই সকল বিষয় নিয়ে হচ্ছে আজকের nach der Schulzeit থেমার আলোচনা। প্রথম ভোকাবুলারিটি হচ্ছে Schulzeit। Schulzeit মানে হচ্ছে স্কুলের সময়। আমরা যখন পড়াশোনা করি ওই পড়াশোনার সময়টি হচ্ছে Schulzeit। wahrscheinlich wahrscheinlich মানে হচ্ছে সম্ভবত। wo über মানে হচ্ছে কোন বিষয়। der Altenpfleger der Altenpfleger মানে হচ্ছে কেয়ারটেকার, তবে সেটা পুরুষ। die Altenpflegerin die Altenpflegerin মানে হচ্ছে কেয়ারটেকার বাট মহিলা। das au pair মানে হচ্ছে পরিবারের সহায়ক। অনেকে এখন au pair ভিসায় জার্মানিতে যাচ্ছে, এর মানে হচ্ছে তারা সেখানে গিয়ে কোনো পরিবারকে হেল্প করবে। ইংল্যান্ড মানে হচ্ছে ইংল্যান্ড। গ্রাফিক মানে হচ্ছে গ্রাফিক্স বা চিত্রকলা। দেয়া গ্রাফিকা মানে হচ্ছে গ্রাফিক ডিজাইনার বাট পুরুষ। দি গ্রাফিকারিন মানে হচ্ছে গ্রাফিক ডিজাইনার মহিলা। যদি আপনি এটাকে প্লুরাল করতে চান তাহলে আপনাকে NEN এটা যোগ করতে হবে। দি হোটেল কাউফফ্রাউ মানে হচ্ছে হোটেলের কর্মকর্তা বাট মহিলা। দেয়া হোটেল কাউফমান মানে হচ্ছে হোটেলের কর্মকর্তা। ইনফরমেটিভ মানে হচ্ছে কম্পিউটার বিজ্ঞান। জবেন মানে হচ্ছে ছোটখাটো কাজ করা। পার্ট টাইম যে কাজ করা হয় ওগুলোকে সাধারণত জবেন বলে। প্যাট্রিয়টম হচ্ছে জবটে। পারফেক্ট হচ্ছে হাট গেজবট। দি ক্রাঙ্কেনশুয়েস্টার মানে হচ্ছে নার্স। মেডিসিন মানে হচ্ছে মেডিসিন। দি মেজে মানে হচ্ছে মেলা বা বাণিজ্য মেলা। দেয়া স্টেক ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত পরিচিতি। জুদ মানে হচ্ছে দক্ষিণ। দি Werbeagentur মানে হচ্ছে বিজ্ঞাপন সংস্থা। এখন যেহেতু আমরা বিগিনার লেভেলে পড়ছি, সো চলুন দেখি কিভাবে একটা বড় ওয়ার্ডকে প্রোনাউন্স করা যায়। যেমন Werbeagentur, এটা হচ্ছে বিজ্ঞাপন সংস্থা। এর মানে হচ্ছে আমি এটা হচ্ছে আমার এর জন্য হয় অন্ত্যেষ্টিয় আকার উচ্চারণ হয় বেয়া বে আ গেন টু। Werbeagentur। আমরা কোনো যখন বড় ওয়ার্ড দেখব তখন ঘাবড়ে না গিয়ে ওটাকে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করব। পরের ওয়ার্ডটি হচ্ছে das Abitur মানে হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সনদ। Der oder die Auszubildende মানে হচ্ছে প্রশিক্ষণার্থী, বা এটাকে সাধারণত আজুবিও বলা হয় যারা সাধারণত আউসবিল্ডিং করে। দি বেগুফশুলে মানে হচ্ছে ভোকেশনাল স্কুল। das Fach মানে হচ্ছে বিষয় বা সাবজেক্ট। দি ক্লাসে মানে হচ্ছে ক্লাস। দি লেয়ারে মানে হচ্ছে শিক্ষাদান। der Schüler মানে হচ্ছে ছাত্র। দি Schülerin মানে হচ্ছে ছাত্রী। দি Vorlesung মানে হচ্ছে লেকচার। das Zeugnis মানে হচ্ছে সার্টিফিকেট। Ausschlafen মানে হচ্ছে পর্যাপ্ত ঘুমানো। প্যাট্রিয়টম হচ্ছে schlief aus। পারফেক্ট হচ্ছে hat ausgeschlafen। দি ক্যাফেটেরিয়া মানে হচ্ছে ক্যান্টিন। der ডিরেক্টর মানে হচ্ছে পরিচালক। দি ডিরেক্টরিন মানে হচ্ছে ডিরেক্টর বাট মহিলা। der ইংলিশ লেয়ারা মানে হচ্ছে ইংরেজি শিক্ষক। আর ফিমেল পার্সন হলে দি ইংলিশ লেয়ারিন মানে হচ্ছে ইংরেজি শিক্ষিকা। দি Erinnerung মানে হচ্ছে স্মৃতি। সাধারণত স্কুলে আমাদের অনেক স্মৃতি থাকে, সো এই জন্য Erinnerung। Erwachsen মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক। দি ফাইন মানে হচ্ছে ছুটি। ফুস্টবা মানে হচ্ছে ভয়ঙ্কর বা খুব খারাপ। দি Hauptsache মানে হচ্ছে
মূল বিষয় বা মেইন সাবজেক্ট। heute heute মানে হচ্ছে আজ। der Kontakt মানে হচ্ছে যোগাযোগ। ফা ফা মানে হচ্ছে কয়েকটি বা একটার বেশি যখন হয় সাধারণত ফা বলে। das Reisebüro das Reisebüro মানে হচ্ছে ট্রাভেল এজেন্সি। der Reisenspaß der Reisenspaß মানে হচ্ছে ভ্রমণের আনন্দ। die Schule Plattform die Schule Plattform মানে হচ্ছে স্কুলের প্ল্যাটফর্ম। die Sommerferien die Sommerferien মানে হচ্ছে গ্রীষ্মের ছুটি। strength strength মানে হচ্ছে কঠোর। der Vokabel Test der Vokabel Test মানে হচ্ছে vocabulary test। Wenigstens টেন্স মানে হচ্ছে অন্তত বা কমপক্ষে। wütend মানে হচ্ছে রাগান্বিত। die Schule Uniform die Schule Uniform মানে হচ্ছে স্কুলের ইউনিফর্ম। ehrlich মানে হচ্ছে সৎ। überrascht sein মানে হচ্ছে বিস্মিত হওয়া। die AG মানে হচ্ছে অ্যাক্টিভিটি ক্লাব, মানে যেখানে সাধারণত কোনো সাবজেক্টের উপরে কোনো অ্যাক্টিভিটি করে। der Beitrag মানে হচ্ছে অংশগ্রহণ। die Klassenfahrt মানে হচ্ছে স্কুল ট্রিপ। Schule Kleidung die Schule Kleidung মানে হচ্ছে স্কুলের পোশাক। der Schulweg মানে হচ্ছে স্কুলে যাবার রাস্তা। die Theatergruppen মানে হচ্ছে নাট্যদল। so মানে হচ্ছে এমন। überraschen মানে হচ্ছে বিস্মিত হওয়া। patriotism হচ্ছে überraschte আর perfect হচ্ছে hat überrascht। betonen মানে হচ্ছে জোর দিয়ে বলা, এমফেসিস করা যেটাকে বলে। patriotism হচ্ছে betone, perfect হচ্ছে hat betont। behinderung মানে হচ্ছে প্রতিবন্ধকতা। besuchen মানে হচ্ছে দেখা করা। patriotism হচ্ছে besucht আর perfect হচ্ছে hat besucht। freiwillig মানে হচ্ছে ইচ্ছাকৃত বা স্বেচ্ছায়। der Gärtner মানে হচ্ছে গার্ডনার পুরুষ। die Gärtnerin মানে হচ্ছে গার্ডেনার মহিলা। das Handwerk মানে হচ্ছে হস্তশিল্প। yoga মানে হচ্ছে আইন। der Rollstuhl মানে হচ্ছে হুইল চেয়ার। der Schulabschluss মানে হচ্ছে স্কুলের সমাপ্তি। social মানে হচ্ছে সামাজিক। weiter মানে হচ্ছে আরো বা পরবর্তী। ablehnen মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। patriotism হচ্ছে lehnte ab আর perfect হচ্ছে hat abgelehnt। আপনি যদি এই ভার্বগুলোরই কনজুগেশন শিখতে চান, আইনসের একটা প্লেলিস্ট করা আছে, এর লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওই লিংকে গিয়ে এই সবগুলো ভার্বের কনজুগেশনও শিখে আসতে পারেন। দি মাইনুং মানে হচ্ছে মতামত। শ্ল্যাশড মানে হচ্ছে খারাপ। জেন মানে হচ্ছে দেখা। প্যাট্রিয়টিজম হচ্ছে যা আর পারফেক্ট হচ্ছে হাট গেজেন। সুইস্টিমেন মানে হচ্ছে একমত হওয়া বা সম্মত হওয়া। প্যাট্রিয়টিজম হচ্ছে স্টিমেসু, পারফেক্ট হচ্ছে হাট সু গেস্টিমড। দ্য আবসুলুস মানে হচ্ছে সমাপ্তি, অনেক সময় সার্টিফিকেট বা ডিগ্রিও বলা হয়। দি বেগুফস এয়ারফারুং মানে হচ্ছে পেশাগত অভিজ্ঞতা বা কাজের অভিজ্ঞতা। দি এয়ারফারুং মানে হচ্ছে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা। দি এয়ারহোলুং মানে হচ্ছে বিশ্রাম বা রিল্যাক্স করা। নির্সলিশ মানে হচ্ছে উপকারী। উনআবহ্যাঙ্গিশ মানে হচ্ছে স্বাধীন। ফেলিগেন মানে হচ্ছে হারানো, আবার বানান করে চলেন। ফেলিগেন মানে হচ্ছে হারানো বা ক্ষতি করা। প্যাট্রিয়টিজম হচ্ছে ফেলো আর হচ্ছে পারফেক্ট হচ্ছে হার্ট ফেলোগেন। দি ওয়েল্ট রাইজে মানে হচ্ছে বিশ্ব ভ্রমণ। উবেন মানে হচ্ছে অনুশীলন করা। প্যাট্রিয়টিজম হচ্ছে উপটে আর পারফেক্ট হচ্ছে হাট গে উপট। সুম্বাসপিল মানে হচ্ছে উদাহরণস্বরূপ। দাস বুন্ডেসল্যান্ড মানে হচ্ছে ফেডারেল ল্যান্ড বা রাজ্য, যেমন জার্মানি 16টা অঙ্গরাজ্য নিয়ে গঠিত। এগুলোর প্রতিটাকে আলাদা আলাদা করে বুন্ডেসল্যান্ড বলা হয়। দি ফাখ ওভারশুলে মানে হচ্ছে বিষায়িত উচ্চ বিদ্যালয়।
প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা যে উচ্চ বিদ্যালয়গুলো থাকে সেগুলো হচ্ছে Fach'Oberschule। দি গেজামশুলে মানে হচ্ছে যৌথ বিদ্যালয় বা কম্বাইন স্কুল, যে বিদ্যালয়ে অনেকগুলো বিষয় পড়ানো হয় সেগুলো হচ্ছে গেজামশুলে। দি গ্রাফিক মানে হচ্ছে চিত্রকলা বা গ্রাফিক্স। দি গ্রুনশুলে মানে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। দাস গিমনাজিয়াম মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। দেয়া হাউপ্টশুল মানে হচ্ছে হাই স্কুল ডিপ্লোমা। চলেন বানান করি, হাউপ্টশুল আবশুলুস, হাউপ্টশুল আবশুলুস, এভাবে বানান করে পড়বেন যদি আপনার কাছে কোনো ওয়ার্ড হার্ড মনে হয়। দি হাউপ্টশুলে মানে হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়। দেয়া রিয়েলশুল আবশুলুস মানে হচ্ছে মিডিয়াম স্কুল সার্টিফিকেট। দি রিয়েলশুলে মানে হচ্ছে মাধ্যমিক স্কুল। দাস শুল সিস্টেম মানে হচ্ছে স্কুল সিস্টেম। দেয়ার শুলটুপ মানে হচ্ছে স্কুলের ধরন। সেমি মানে হচ্ছে রসায়ন বা কেমিস্ট্রি। জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল বা জিওগ্রাফি। গেশিস্টে মানে হচ্ছে ইতিহাস বা হিস্ট্রি। কুনস্ট-এরসিউং মানে হচ্ছে আর্ট এডুকেশন। লাটিয়েন মানে হচ্ছে ল্যাটিন বা ল্যাটিন ভাষা। মাথে মানে হচ্ছে গণিত বা ম্যাথমেটিক্স। ফিজিক মানে হচ্ছে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স। দ্য শুলফাক মানে হচ্ছে স্কুল বিষয় বা স্কুলে পড়ার বিষয়। জোজিয়াল খুন্ডে মানে হচ্ছে সমাজবিজ্ঞান বা সোশ্যাল স্টাডিজ। ভিটশ্যাফট মানে হচ্ছে অর্থনীতি বা বিজনেস স্টাডিজ। দি আরভাইটসভেল্ট মানে হচ্ছে কর্মজীবন বা কাজের জগৎ। দেয়া আর্স্টহিলফা মানে হচ্ছে ডাক্তারের সহকারী, আর যদি মহিলা হয় তাহলে দি-আর্স্টহিলফারিন। দি আর্টস প্রাক্সিস মানে হচ্ছে ডাক্তারের ক্লিনিক। দেয়া আজুবি মানে হচ্ছে প্রশিক্ষণ নেয় যিনি, প্রশিক্ষণার্থী বা ইন্টার্ন। দাস বেগুফসলেবেন মানে হচ্ছে পেশাগত জীবন। দি ডাওয়া মানে হচ্ছে সময়কাল। ইয়েস্টমাল মানে হচ্ছে প্রথমে বা আগে। দি ফ্রেমড স্প্রাখে মানে হচ্ছে বিদেশি ভাষা। লিবলিংস মানে হচ্ছে প্রিয় বা পছন্দের। দি ফোরব্রাইটুং মানে হচ্ছে প্রস্তুতি বা প্রিপারেশন। সিমলিশ মানে হচ্ছে প্রায় বা যথেষ্ট। দি গেমাইনজামকাইট মানে হচ্ছে মিল বা সাধারণ বৈশিষ্ট্য। দেয়া উন্টারশিড মানে হচ্ছে পার্থক্য। দাস ক্লাসেনসিমা মানে হচ্ছে ক্লাসরুম বা শ্রেণীকক্ষ। দেয়া স্টুন্ডেন্ট প্ল্যান মানে হচ্ছে সময়সূচি। ট্রাউম মানে হচ্ছে স্বপ্ন বা ড্রিম। দি উন্টারিস্ট সাইট মানে হচ্ছে ক্লাসের সময় বা শিক্ষার সময়। এই সিরিজের আগের ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে এখানে একটা প্লেলিস্ট দেওয়া আছে, এই প্লেলিস্টে ক্লিক করে দেখতে পারেন। দেখা হবে ক্যাপিটাল দ্য গায়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। বিজদান চুস।